হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হাজব্যান্ডের সারপ্রাইজ গিফটটা যেহেতু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, যার জন্য আমি প্যাকিং করে নিয়েছি। আর হাজব্যান্ডকে কোনোভাবেই বুঝতে দিইনি যে এবার অ্যানিভার্সারিতে আমি কিছু গিফট করব। আর একটা কথা না বললেই নয়, হাজব্যান্ডও আমাকে কিছুতেই বুঝতে দেয়নি এবার কিছু গিফট করবে। আর আমি ভেবেছিলাম এবার হাজব্যান্ড কিছু আমাকে গিফট করবে না, কারণ একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে যার জন্য। আর আমিও চাইনি এই প্রবলেমের মধ্য দিয়ে আমার জন্য কিছু গিফট আনুক। আর যার জন্য আমি মন থেকেই চেয়েছিলাম অ্যানিভার্সারিতে যাতে আমাকে কোনো কিছুই গিফট না দেয়। আর আমি এটা বার্থডেতে দেবো ভেবেছিলাম, কিন্তু বার্থডেতে আমি দিতে পারিনি, যার জন্য আমি ঠিকই করে রেখেছিলাম অ্যানিভার্সারিতে ঠিক দেবো। আর গিফটটা আনবক্সিং করতে করতে লোডশেডিং হয়ে গেছে, যার জন্য এখানে অন্ধকার। আর আনবক্সিং হয়েও গেছে। আমি একটা মোবাইল গিফট করেছিলাম, কারণ হাজব্যান্ডের মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, ওইভাবেই কাজ চালাচ্ছিল। তো নিজের জন্য তো কোনো কিছু কিনবে না, অনেক দিন ধরেই দেখছি প্রবলেম হচ্ছে। আর এখনকার সময় মোবাইল না হলে অনেকটাই প্রবলেম হয় সবাইয়েরই। তো হাজব্যান্ডেরও প্রবলেম হচ্ছিল, কিন্তু যেহেতু বললাম একটু প্রবলেম চলছে, যার জন্য ও মোবাইলটা কিনতেই চাইছিল না। দেখতে পাচ্ছ মোবাইলটা পেয়ে কতটা খুশি হয়েছে। আর আমিও আমার গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছি, কিন্তু তার মধ্য দিয়েও একটু খারাপও লেগেছে যে এই প্রবলেমের মধ্যে দিয়ে না আনলেও পারতো। যাই হোক, হাজব্যান্ড কিন্তু আমাকে পুরোপুরি এবারে সারপ্রাইজ দিয়েছে, আমি ভাবতেও পারিনি এবার কিছু আমাকে গিফট করবে। যাই হোক, কানের ডিজাইনটা খুব সুন্দর ছিল। আর আমরা দুজনকে কি গিফট করেছি তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণে সবাই ভালো থেকো, এখনকার মতো টাটা।